হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। সো আজকে আমরা চলে এসেছি সুবিদ দাস স্যারের নল এবং চৌবাচ্চার 21 থেকে 30 দাগ পর্যন্ত অঙ্ক নিয়ে, যেটা প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে শুরু করা যাক। 21 দাগ চলে আসি। প্রথম অঙ্ক 21 দাগের অঙ্ক। দুটি নল এ এবং বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 15 ঘন্টা এবং 20 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু তৃতীয় একটি নল সি ভর্তি চৌবাচ্চাকে খালি করে 25 ঘন্টায়। শুরুতে তিনটি নল একই সঙ্গে খোলা হলো, তার মানে শুরুতে এ প্লাস বি প্লাস সি একসাথে চলছে। 10 ঘন্টা পরে, মানে 10 ঘন্টা চলার পর সি নলটি বন্ধ করে দেওয়া হলো। তার মানে কী কী চলছে? এ আর বি চলছে, এ আর বি চলছে। হলে কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে? দেখো, এ নল, বি নল আর সি নল। এ নল 15 ঘন্টায় পূর্ণ করে, বি নল হলো 20 ঘন্টায় পূর্ণ করে, আর সি নল কী করে? চৌবাচ্চাটিকে খালি করে 25 ঘন্টায়। -25 দিলাম। তাহলে 15, 20 এবং 25 এর লসাগু কত হবে? 15, 20 এবং 25 এর লসাগু, 15, 20 এবং 25 এর লসাগু 600 হবে লসাগু। আচ্ছা, এফিসিয়েন্সি দেখা যায় 15কে কত দিয়ে গুণ করলে 600 আসে? 15কে 40 দিয়ে গুণ করলে 600 আসে। আচ্ছা, 20কে কত দিয়ে গুণ করলে 600 আসে? 20কে 30 দিয়ে গুণ করলে 600 আসে। আর 25কে কত দিয়ে গুণ করলে 600 আসে? 25কে 24 দিয়ে গুণ করলে 600 আসে। দেখো, লসাগু 600 না, কিন্তু 600 এমন একটা গণিতক যেটা প্রত্যেকটা গুণ করা যায়। দেখো, এবার বলছে যে শুরুতেই প্রথম তিনটি নল একসঙ্গে খোলা হয়। শুরুতে প্রথম তিনটি নল কী খোলায়? 10 মিনিট চলছে, 10 ঘন্টা চলছে। এবার তাহলে শুরুতে প্রতিটা নলের এফিসিয়েন্সি কত হবে? প্রতিটা নলের এফিসিয়েন্সি হলো, এ নলের এফিসিয়েন্সি 40, বি নলের এফিসিয়েন্সি 30, সি নলের এফিসিয়েন্সি হলো -24। একসাথে এফিসিয়েন্সি কত হচ্ছে? একসাথে এফিসিয়েন্সি হলো 40 যোগ 30 -24 সমান কত হচ্ছে? সমান হচ্ছে 70 -24। 70 -24 মানে হলো তোমার 70 -24 46 হচ্ছে। তার মানে এদের টোটাল এফিসিয়েন্সি 46, মানে হলো এরা 1 ঘন্টায় পূর্ণ করে চৌবাচ্চাটির 46 অংশ পূর্ণ করে 1 ঘন্টায়। তাহলে 10 ঘন্টায় কতটা পূর্ণ করবে? 10 ঘন্টায় পূর্ণ করবে 460 অংশ। 460 অংশ পূর্ণ করবে 10 ঘন্টায়, কিন্তু টোটাল তো 600 অংশ। তাহলে পড়ে থাকছে কত অংশ? পড়ে থাকছে হলো 140 অংশ পড়ে থাকছে। এটা কে পূর্ণ করছে? এ আর বি মিলে পূর্ণ করবে। এ আর বি এর টোটাল এফিসিয়েন্সি কত? 40 আর 30 70 হবে টোটাল এফিসিয়েন্সি। তার মানে এ আর বি এই যে লাস্টে পূর্ণ করবে কত ঘন্টায়? 140/70 সমান হলো 2 ঘন্টা। 2 ঘন্টায় পূর্ণ করবে। তাহলে প্রথমে চলছে 10 ঘন্টা আর শেষে চলবে 2 ঘন্টা, তাহলে টোটাল 12 ঘন্টা। 12 ঘন্টা হবে রাইট অ্যান্সার, অপশান এ রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 22 দাগের অঙ্ক। 22 দাগের অঙ্ক বলেছে এ ও বি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 43.2 এবং 108 মিনিটে জলপূর্ণ হয়। সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 3 লিটার জল বেরিয়ে যায়। প্রতিটি নল একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চাটি 54 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে? দেখো, আমি যদি এমন 3টে করি, তাহলে এ বি সি নল তো খালি করে। এ নল 43.2, বি নল হলো 108, আর সি নল হলো না, এ প্লাস বি প্লাস সি যদি একসাথে চলে, এ প্লাস বি প্লাস সি যদি একসাথে চলে, তাহলে 54 মিনিট সময় লাগে। 54 মিনিট সময় লাগে। দেখো, এদের তিনজনের লসাগু না হোক এমন একটা সংখ্যা, এর তিনজনের গণিতক হলো 216। এই 216কে টোটাল বলা যায়, টোটাল। এবার এফিসিয়েন্সি কত বার হচ্ছে দেখি। এফিসিয়েন্সি বার হচ্ছে 43.2কে 5 দিয়ে গুণ করলে 216 হয়, 108কে 2 দিয়ে গুণ করলে 216 হয়, আর 54কে 4 দিয়ে গুণ করলে 216 হয়। এলো। এবার এই এ প্লাস বি প্লাস সির থেকে যদি এ আর বি বাদ দেই, তাহলে আমার বেরিয়ে যাচ্ছে কি? সি বেরিয়ে যাচ্ছে। তাহলে দেখো, 4-এর থেকে যদি 5 আর 2 বাদ দেই, কতবার হচ্ছে? -1 -3 হচ্ছে। মাইনাস আসছে কার জন্য? মাইনাস আসছে খালি করার জন্য, খালি হওয়ার জন্য। তাহলে সি এর এফিসিয়েন্সি কত? -3। এই 3 মানেই দেখো 3 লিটার জল বেরিয়ে যায়। 3 মানেই 3, তাহলে চৌবাচ্চাটি কত লিটার জল ধরে? 1 মানে 1 ঐকিক নিয়মে। তাহলে চৌবাচ্চাটির টোটাল 216 লিটার জল ধরে। 216 লিটার ছিল এমন টোটাল, তাহলে 216 মানেই 216।
216 মানেই 216, এই 216 হবে রাইট অ্যান্সার, অপশান ডি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 23 দাগের অঙ্ক। একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দ্বারা যথাক্রমে 12 এবং 10 মিনিটে পূর্ণ হয়। পূর্ণ চৌবাচ্চাটি সি নল দ্বারা 15 মিনিটে খালি হয়। চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নল একসঙ্গে খুলে দেওয়ায় চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি এবং 9 মিনিট আগে সি বন্ধ করা হলো। কতক্ষণ চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? দেখো, প্রথমে এ বি আর সি একসাথে চলছিল, এ বি আর সি একসাথে চলছিল। তারপর হলো দেখো 17 মিনিট আগে বি নল বন্ধ করে দিয়েছে, তার মানে এ আর সি চলবে একসাথে। আর লাস্টে 17 মিনিট আগে বি বন্ধ করে দেওয়ায় এ আর সি চলছে, আর লাস্টে সি বন্ধ করে দিয়েছে 9 মিনিট আগে। তাহলে শুধু এ চলবে, এ চলছে লাস্ট 9 মিনিট, আর 17 মিনিট আগে বন্ধ করে দিয়েছে হলো বিকে বন্ধ করে দিয়েছে। তার মানে 17 মিনিট আগে 9 মিনিট, শেষের 9 মিনিট তো এ চলছে, তাহলে 17 থেকে 9 বিয়োগ করলে তার মানে হলো 8 মিনিট। 8 মিনিট এ আর সি চলেছে, আর বাকি টাইমটা আমরা জানি না। প্রথমে এ প্লাস বি প্লাস সি চলেছিল। এবার এ বি আর সি হিসেব করি, এ বি সি। এ নল পূর্ণ করে 12 ঘন্টায়, এই 12 মিনিটে বি নল দিয়ে পূর্ণ হয় 10 মিনিটে, এবং সি নল দ্বারা খালি হয় 15 মিনিটে। 15 মিনিটে খালির জন্য মাইনাস দিয়ে দিই। দেখো টোটাল লসাগু কত হবে? 12, 10 এবং 15 লসাগু হলো 60 হবে, 60। এবার 12, 5 12 60, 5 12 60, 10, 6 10 60, আর 15, 4 15 60, মাইনাস 4 দিলাম। এবার দেখো এ প্লাস বি প্লাস সি এর একসাথে এফিসিয়েন্সি কত? এ প্লাস বি প্লাস সি এর যোগ করো, দেখো 6, 5 আর 4 যোগ করলে কত হচ্ছে? -4। যদিও 6 আর 5 11, 11 থেকে -4 করলে 7 হয়। 7 এফিসিয়েন্সি 7, এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি 7। ঠিক আছে, আমার কাজে লাগবে পরে। দেখো এ এর এফিসিয়েন্সি হলো 5, তার মানে এ 1 মিনিটে পূর্ণ করে 5 অংশ, তাহলে শেষ 9 মিনিটে পূর্ণ করবে এ কত অংশ? 5 নং 45 অংশ। ঠিক আছে, তার আগে এ প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 5 বিয়োগ 4, তার মানে 1 এফিসিয়েন্সি, তার মানে 1 মিনিটে পূর্ণ করে 1 অংশ। তাহলে এই যে 8 মিনিট চলছিল, 8 মিনিটে পূর্ণ করবে 8 অংশ। তাহলে টোটাল কত অংশ পূর্ণ হলো? 45 আর 8, 45 আর 8 হলো 53, 53 অংশ পূর্ণ হলো। পড়ে থাকলো 7 অংশ, 7 পড়ে থাকলো, 7 অংশ জল পড়ে থাকলো। এইটা কত মিনিট টাইম লাগবে? এটা টাইম লাগবে হলো, দেখো এটা টাইম লাগবে, এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি তো 7, আমি বার করেছিলাম এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি 7। তাহলে টাইম কত লাগবে? টোটাল পড়েছিল তো 7 অংশ, শেষে 7/7 মানে 7 একে 7, 1 মিনিট টাইম লাগবে, 1 মিনিট টাইম লাগবে। তাহলে 1 মিনিট টাইম লাগলো। তাহলে টোটাল কত মিনিট টাইম লাগলো? এই যে 1 মিনিট, 8 মিনিট আর 9 মিনিট, তাহলে হলো 18 মিনিট। টোটাল 18 মিনিট টাইম লাগলো, অপশান ডি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 24 দাগের অঙ্ক। এ বি সি নল একটি চৌবাচ্চাকে যথাক্রমে 12 মিনিট, 15 মিনিট এবং 20 মিনিটে পূর্ণ করলো। চৌবাচ্চাটি ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নল খুলে রাখা হলো, তারপরে এ নল বন্ধ করে বি নল ও সি নল একত্রে খুলে রাখা হলো। তাহলে বাকি অংশ 5 মিনিটে পূর্ণ হলো। এ নল কতক্ষণ খোলা ছিল? তাহলে প্রথমে এ নল চলছিল, কিছুক্ষণ চললো, তারপরে বি আর সি নল চলেছে। বি আর সি নল কতক্ষণ চলেছে? 5 মিনিট চলেছে। আচ্ছা দেখো এ বি সি, এ বি সি, এ হলো 12 মিনিটে পূর্ণ করে, বি হলো 15 মিনিটে পূর্ণ করে, আর সি হলো 20 মিনিটে পূর্ণ করে। লসাগু কত হবে? 12, 15 আর 20 লসাগু 60। এফিসিয়েন্সি কত আসছে? দেখো এফিসিয়েন্সি আসছে 5 12 60, 4 15 60, 3 20 60। এবার এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি 5, আর বি প্লাস সি এর এফিসিয়েন্সি তো 7, 4 আর 3 7 হচ্ছে। তার মানে 7 মানে এফিসিয়েন্সি 7 মানে বি প্লাস সি 1 মিনিটে পূর্ণ করে 7 অংশ। তাহলে এই যে 5 মিনিটে পূর্ণ করবে কত অংশ? 5 মিনিটে পূর্ণ করবে 5 7 35 অংশ পূর্ণ করবে, কিন্তু টোটাল তো 60 অংশ, তাহলে বাকি থাকছে কত অংশ? বাকি থাকছে 25 অংশ, বাকি থাকছে 25 অংশ। এই 25 অংশ পূর্ণ করতে এর কত সময় লাগবে? এর এফিসিয়েন্সি 5 মানে 1 মিনিটে পূর্ণ করে 5 অংশ, তাহলে 25 অংশ পূর্ণ করবে কত মিনিটে? 25 অংশ পূর্ণ করবে 5 5 25, 25 বাই মানে 5, 25 বাই 5 করলে 5 5 25, 5 মিনিটে পূর্ণ করবে। তাহলে টোটাল কত মিনিট এ নলটি চলেছিল? 5 মিনিট চলেছিল। 5 হলো রাইট অ্যান্সার, অপশান সি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 25 দাগের অঙ্ক। দুটি নল একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 6 মিনিট এবং 7 মিনিটে পূর্ণ করে। নল দুটি যথাক্রমে 1 মিনিট অন্তর খোলা হলে কত সময় খালি ট্যাঙ্কটি পূর্ণ হবে? দেখো দুটো নল, এ নল আর বি নল
একটা পূর্ণ করে 6 মিনিটে, একটা পূর্ণ করে 7 মিনিটে। তোমার হলো লসাগু হলো 42, এফিসিয়েন্সি কত আসছে? এফিসিয়েন্সি আসছে হলো দেখো 6 7 42 আর 6 7 42। এর এফিসিয়েন্সি 7 আর বি এর এফিসিয়েন্সি 6। তার মানে এ 1 মিনিটে পূর্ণ করে 7 অংশ আর বি 1 মিনিটে পূর্ণ করে 6 অংশ। তাহলে 2 মিনিটে টোটাল এ আর বি মিলে পূর্ণ করবে কত অংশ? এ আর বি মিলে 2 মিনিটে পূর্ণ করবে, 2 মিনিটে পূর্ণ করবে হলো 7 আর 6, 7 আর 6 13 অংশ পূর্ণ করবে। এরকম যদি 3টে রাউন্ড চড়ে 3 তারা 39 অংশ পূর্ণ করবে কত মিনিটে? তাহলে 6 মিনিটে 3 রাউন্ড মানে 6 মিনিট টোটাল। 6 মিনিটে পূর্ণ করবে 3 তারা 39 অংশ। পড়ে থাকলো কত অংশ? পড়ে থাকলো 3 অংশ, কারণ টোটাল তো 42 অংশ, পড়ে থাকলো 3 অংশ। এই 3 অংশ কে এসে পূর্ণ করবে? দেখো প্রথমে এ চলছে, তারপরে বি চলছে, আবার এ চলছে, বি চলছে, আবার এ চলছে, বি চলছে, তাহলে কি এসে পূর্ণ করবে? এ এসে পূর্ণ করবে। এবার এ 7 অংশ পূর্ণ করে 1 মিনিটে, এ 7 অংশ পূর্ণ করে 1 মিনিটে। এর এফিসিয়েন্সি 7 মানে এ 7 অংশ পূর্ণ করে 1 মিনিটে, তাহলে 1 অংশ পূর্ণ করে 1/7 মিনিটে। তাহলে এই যে বাকি পড়েছিল 3 অংশ, এই যে 39 অংশ নেওয়ার পরে বাকি পড়েছিল 3 অংশ, এই 3 অংশ পূর্ণ করবে 3/7 মিনিটে। তার মানে উত্তর হলো এই যে 6 মিনিট আর এই 3/7 মিনিট, তার মানে হলো 6 পূর্ণ 3/7 মিনিট। অপশান সি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 26 দাগের অঙ্ক। একটি চৌবাচ্চার সঙ্গে দুটি নল এ ও বি যুক্ত আছে। এ নল চৌবাচ্চাটিকে 40 মিনিটে পূর্ণ করতে পারে, বি নল চৌবাচ্চাটিকে 1 ঘন্টায় খালি করতে পারে। আচ্ছা, এটা খালি করছে, বি নল খালি করছে, দেখে রাখতে হবে। যদি এ নলটি প্রথমে খোলা হয়, তারপরে নল দুটি 1 মিনিট অন্তর খোলা হয়, আলাদা আলাদাভাবে খোলা হয়, তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? আগের এ এবং বি হিসেব করি, এ আর বি এর ব্যাপারটা হিসেব করি। এ বি, এ হলো পূর্ণ করে 40 মিনিটে পূর্ণ করে, আর বি 60 মিনিটে খালি করে। 60 নিচ্ছি কারণ 60 নিচ্ছি 1 ঘন্টার জন্য, 1 ঘন্টা সময় 60 মিনিট, দুটোই 60 নিই, এই মিনিটে নিয়ে যাচ্ছি। 40 আর 60 লসাগু 120, 120 হচ্ছে। তার মানে 40কে হলো 3 দিয়ে গুণ করলে 120, আর 60কে 2 দিয়ে গুণ করলে 120। তাহলে এ দেখো এ প্লাস বি একসাথে 2 ঘন্টায়, 2 ঘন্টা মানে হলো একবার 1 ঘন্টা এ চলছে, 1 ঘন্টা বি চলছে, তাহলে টোটাল 2 ঘন্টা হলো। 2 ঘন্টায় পূর্ণ করে কত অংশ? এই হলো এফিসিয়েন্সি 3, আর এই এফিসিয়েন্সি -2 যোগ করলে হলো 1 অংশ পূর্ণ করছে, কিন্তু টোটাল তো 120 অংশ। তার মানে যে এরকম যদি 117টা সার্কেল চলে, এরকম একটা সার্কেলে পূর্ণ হচ্ছে, সার্কেল মানে এ চলছে বি চলছে, এটাকে একটা সার্কেল ধরছি। এরকম যদি 117টা সার্কেল চলে, তাহলে 117টা সার্কেলে পূর্ণ করবে 117 অংশ পূর্ণ করবে। তাহলে 117টা সার্কেল চলতে কত মিনিট সময় লাগবে? 117 দুগুণ 234 মিনিট সময় লাগবে, 234 মিনিট সময় লাগবে। কেন 117 নিলাম? কারণ লাস্টে যখন বি চলার পরে আবার এ চলবে, তখন তো পূর্ণই হয়ে যাবে। তাহলে এ চলে তো 3 অংশ, এই দেখো 3 অংশ, এ পূর্ণ করে 3 অংশ 1 মিনিটে। লাস্টের মিনিট যেটা চলবে সেটা হঠাৎ করে এ পূর্ণ করে দেবে, আর খালি করা লাগবে না। এই লাস্টের মিনিট যেটা চলবে, তাই জন্য 117 নিয়েছি। 117 অংশ পূর্ণ করে কত? 234 মিনিটে। এবার লাস্টের যে মিনিটটা চলবে সেটা তো এ চলবে, এ চলছে, তারপরে বি চলছে, একটা সার্কেল পূর্ণ হচ্ছে, আবার এ চলছে, বি চলছে, একটা সার্কেল পূর্ণ হচ্ছে, তার মানে শেষ করবে বিতে, কিন্তু লাস্টে একটা এ পড়ে থাকবে। এ ওই লাস্টে 3 অংশ পূর্ণ করবে, লাস্টে 3 অংশ পূর্ণ করবে কত মিনিটে? 1 মিনিটে। তার মানে 134 যোগ 1 সমান টোটাল 234 যোগ 1 সমান 235 মিনিটে পূর্ণ করবে। এবার 235 মিনিট মানে কত ঘন্টা কত মিনিট? 60 দিয়ে ভাগ করো, 60 একে 60, 60 দুগুণ 3 60, 180, 60 দুগুণ 120, 3 60 180, 4 60 হলো 240 হচ্ছে না, 4 60 3 60 180, 3 ঘন্টা 55 মিনিট, 3 ঘন্টা 55 মিনিট রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক। 2টি পাইপ 27 দাগের অঙ্ক। 2টি পাইপ একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 4 ঘন্টা এবং 6 ঘন্টায় পূর্ণ করে। তৃতীয় পাইপ পূর্ণ ট্যাঙ্ককে 3 ঘন্টায় খালি করে। পাইপ 3টি একসাথে খোলা থাকলে ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে? দেখো, এ পাইপ, বি পাইপ, সি পাইপ। এ পাইপ পূর্ণ করে 4 ঘন্টায়, বি পাইপ পূর্ণ করে 6 ঘন্টায়, আর সি পাইপ খালি করে 3 ঘন্টায়, -3 দিলাম। তাহলে লসাগু কত হচ্ছে? 4, 6 আর 3-এর লসাগু হলো কত আসবে? 12 আসবে। তাহলে এফিসিয়েন্সি কত আসছে? এফিসিয়েন্সি আসছে হলো 3 এ 4 12, 6 দুগুণ 12, -3 এ 4 12।
এই হলো এফিসিয়েন্সি। তাহলে এ প্লাস বি প্লাস সি এর একসাথে এফিসিয়েন্সি কত? এ প্লাস বি প্লাস সি এর একসাথে এফিসিয়েন্সি হলো 3+3+2 -4, 3+2 -4 মানে 1 হবে। কিন্তু টোটাল তো 12 অংশ, তাহলে 12 অংশ পূর্ণ করতে কত সময় লাগে? 12/1 মানে 12 হবে রাইট অ্যান্সার, অপশান সি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 28 দাগের অঙ্ক। একটি ট্যাঙ্ক একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় পূর্ণ হয় এবং পূর্ণ অবস্থায় দ্বিতীয় পাইপ দিয়ে 4 ঘন্টায় খালি হয়। তাহলে ট্যাঙ্কটি ভর্তি অবস্থায় পাইপ দুটি একসঙ্গে খোলা হলে ট্যাঙ্কটি খালি হতে কত সময় লাগবে? দেখো, এ পাইপ আর বি পাইপ ধরলাম, এ পাইপ বি পাইপ। এ পাইপ দিয়ে পূর্ণ হয় 5 ঘন্টা, বি পাইপ দিয়ে খালি হয় 4 ঘন্টায়। তাহলে টোটাল কত হচ্ছে, মানে লসাগু কত হচ্ছে? 4 আর 5-এর লসাগু হলো 20। তাহলে দেখো, 5কে 4 দিয়ে গুণ করলে 20 হয়, আর 4কে 5 দিয়ে গুণ করলে 20 হয়, -5 দিচ্ছি। তাহলে এফিসিয়েন্সি এ প্লাস বি যখন চলছে, এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? -1 হচ্ছে, কারণ 4 যোগ -5 সমান -1 হয়। এবার টোটাল তো 20 অংশ, টোটাল 20 অংশ মানে 20 অংশ ভর্তি আছে, -1 দিয়ে ভাগ করলে, এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে, তার মানে -20 ঘন্টা সময় লাগবে খালি হতে। 20 ঘন্টা সময় লাগবে, মাইনাস এসছে খালির জন্যে, 20 ঘন্টা সময় লাগবে, অপশান সি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 29 দাগের অঙ্ক। এ ও বি পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে 60 মিনিট এবং 75 মিনিটে পূর্ণ করে। ট্যাঙ্কটির তলায় একটি নিকাশি পাইপ দিয়ে ট্যাঙ্কটি খালি করা যায়। 3টি পাইপ একসঙ্গে খোলা হলে ট্যাঙ্কটি 50 মিনিটে পূর্ণ হয়। নিকাশি পাইপ দিয়ে কতক্ষণে ট্যাঙ্কটি খালি হবে? দেখো, এ বি, এ প্লাস বি প্লাস সি একসাথে চলছে। এ চললে 60 মিনিটে পূর্ণ করে, বি পাইপ 75 মিনিটে পূর্ণ করে, আর এ প্লাস বি প্লাস সি যদি একসাথে চলে, সি পাইপ ধরলাম খালি করছে, তাহলে 50 মিনিটে পূর্ণ হয়। তাহলে 60, 75, এবার 50-এর লসাগু কত হবে? 60, 75 এবং 50-এর লসাগু হবে 300 হয় লসাগু। এবার দেখো এফিসিয়েন্সি কত হবে? এফিসিয়েন্সি হবে 60কে 5 দিয়ে গুণ করলে 300 হয়, 75কে 4 দিয়ে গুণ করলে 300 হয়, এবং 50কে 6 দিয়ে গুণ করলে 300 হয়। এবার সি কী করে পাবো আমরা? সি কী করে পাবো? এ প্লাস বি প্লাস সি এর থেকে এ আর বি বাদ দিলে সি পাবো। তাহলে সি সমান এ প্লাস বি প্লাস সি, মানে 6 এফিসিয়েন্সির থেকে এই যে এ বাদ দেবো মানে 5 বাদ দেবো, আর 4 বাদ দেবো মানে বি বাদ দেবো। তাহলে বাদ দিলে হলো -3 হচ্ছে, মানে সি এর এফিসিয়েন্সি -10 কেন এসে? খালি করার জন্য মাইনাস এসছে। তাহলে টোটাল জল তো তোমার 300 পরিমাণ, 300 ইউনিট জল। এটা 3 দিয়ে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে 3, 100, 300, 100 মিনিট সময় লাগবে, অপশান বি 100 মিনিট রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক হলো 30 দাগ। 3টি নল এ বি সি একত্রে 6 ঘন্টায় চৌবাচ্চাটিকে জল পূর্ণ করতে পারে। 2 ঘন্টা একসঙ্গে খুলে রাখার পর, 2 ঘন্টা ধরলাম একসঙ্গে খুলে রাখলাম, তারপর সিটা বন্ধ করে দেওয়া হলো, এবং এ ও বি নল দুটি চৌবাচ্চাটিকে পরবর্তী 7 ঘন্টায় পূর্ণ করে। শুধুমাত্র সি নলটি কত সময় চৌবাচ্চাটিকে পূর্ণ করতে পারবে? দেখো, এ প্লাস বি প্লাস সি প্রথমে চলছে, এ প্লাস বি প্লাস সি প্রথমে চলছে, কত চলছে? 2 ঘন্টায় চলছে, 2 ঘন্টা চলছে। এইবার খুলে রাখার পর সি নলটা বন্ধ করে দেওয়া হয়েছে, সি নলটা বন্ধ করে দেওয়া হয়েছে, তার মানে এ প্লাস বি চলছে একসাথে। এ প্লাস বি চললে সেটা হলো 7 ঘন্টায় পূর্ণ করছে, 7 ঘন্টায় পূর্ণ করে দিচ্ছে। এবার যদি ধরো এ প্লাস বি প্লাস সি চলতো, রানিং চলতো, তাহলে এই যে বাকি অংশ যেটা 7 ঘন্টায় পূর্ণ হচ্ছিল, বাকি অংশ যেটা এ প্লাস বি 7 ঘন্টায় পূর্ণ করছিল, সেইটা এ প্লাস বি প্লাস সি এর কত সময় লাগতো? 2 ঘন্টা চলে, টোটাল তো 6 ঘন্টা লাগলো, 2 ঘন্টা চললে 4 ঘন্টা লাগতো। আর তাহলে বাকি অংশ এ প্লাস বি প্লাস সি এর সময় লাগতো 4 ঘন্টা, কিন্তু এ প্লাস বি চলার জন্যে সময় লাগছে হলো 7 ঘন্টা। তাহলে 4 এবং 7-এর লসাগু 28, 4 7 28, 4 7 28, এফিসিয়েন্সি এইটা হলো। এবার সি এর এফিসিয়েন্সি কীভাবে হবে? সি এর এফিসিয়েন্সি এ প্লাস বি প্লাস সি থেকে যদি এ আর এ প্লাস বি বাদ দিলে তাহলে সি বার হয়, মানে 3 হবে, সি এর এফিসিয়েন্সি 3 হবে। এইবার টোটাল তো 28, টোটাল 28টা কি? 28টা হলো বাকি যে জলটা আছে সেইটা, যেটা 4 মিনিটে এ প্লাস বি পূর্ণ করছিল, কিন্তু 4 ঘন্টায় এ প্লাস বি পূর্ণ করছিল, কিন্তু আগের 2 ঘন্টায় তো এ প্লাস বি প্লাস সি কিছু অংশ পূর্ণ করেছে। আগের 2 ঘন্টায় কতটা জল পূর্ণ করেছে? আগের 2 ঘন্টায় পূর্ণ করেছে হলো, আগের 2 ঘন্টায় দেখো এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি তো 7, তাহলে 1 ঘন্টায় পূর্ণ করে 7 অংশ, তার মানে আগের 2 ঘন্টায় পূর্ণ করেছে 7 × 2 = 14 অংশ।
তাহলে এই 14 অংশ আর এই 28 অংশ, 14 আর 28 42 অংশ হয়, 42 অংশ। তাহলে সি কতক্ষণে পূর্ণ করতে পারবে? সি হলো এই যে 42 অংশ বাই সি এর এফিসিয়েন্সি 3, 3 14 42, 14 ঘন্টায় পূর্ণ করতে পারবে। 14 ঘন্টা রাইট অ্যান্সার, অপশান সি রাইট অ্যান্সার।